জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথ বাহিনী। শনিবার রাতে রংপুরের পায়রা চত্বরে যৌথ বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে সহযোগিতা চান। এ সময় জড়িতদের সেনা ক্যাম্পে দ্রুত হাজির করার নির্দেশও দেয়া হয়। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা হয়। এ সময় বাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। হামলার ঘটনায় শনিবার রাতে নগরীর পায়রা চত্বরে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। পরে ডেকে পাঠানো হয় মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও জেলা সদস্য সচিবকে। এ সময় একজনকে শনাক্ত করেন বিএনপির নেতাকর্মীরা। ভিডিও যাদের দেখানো হয়েছে তারা সবাই মোটামুটি আমাদের লোকজন ছিল এবং তাদের হাতে তেমন কোনো দেখা যায়নি। আমরা যাদেরকে চিনতে পেরেছি আমরা দেখাই দিয়েছি যে আমাদের কমিটির আমাদের এই ছোট ভাই, এই স্টুডেন্ট, কিন্তু তাদের হাতে কোনো রকম অস্ত্র বা লাঠি সোটা ছিল না। এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জিজ্ঞাসাবাদের খবর পেয়ে 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে রাজপথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। এদিকে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে রোববারের মধ্যে সেনা ক্যাম্পে হাজির করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। দুটো দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে, তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলের, তারা যা বহন করছিল এটা বহন করার কথা না। এর আগে রাতে কোতোয়ালি থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা সহ 18 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এনসিপির রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।